ওই বল। খিদে পেয়েছে, রান্না করেছিস কিছু? দুপুরের তরকারি আছে, মুড়ি খেয়ে নিবি? না, রান্না কর কিছু। রাত্রেবেলা কিছু মুড়ি খেতে ভালো লাগে না রাত্রেবেলা। চল না, বেশি বেশি করে তরকারি করে রেখে দিয়েছিলাম, ওই ঠান্ডায় ভালো লাগে না রান্না করতে। রান্নাঘরটা না হেবি ঠান্ডা, জানলা খোলা থাকে না, ওই জন্য। যা মুড়ি খেয়ে নে। দিয়ে দেবো, মুড়ি দিয়ে দেবো। রাত্রেবেলা এখন মুড়ি খাবো? ডাক্তার বলেছে যে সন্ধেবেলা হয়ে গেলে রান্নাঘরের চাবি মেরে দিতে। আগেকার দিনে মানুষরা সূর্য ডোবার আগে খেয়ে নিত, বুঝতে পেরেছিস? যত সব ব্যাড হ্যাবিটস গুলো শিখে রেখে দিয়েছে। তুই দিনের বেলা লাউয়ের তরকারি করেছিস আজকে, আমি ওটা খাবো না। রাত্রেবেলা অন্য কিছু রান্না করা। ক্যাটরিনাকে তোর প্রিয় তো? বলিস না যে আমার ফেভারিট অ্যাক্ট্রেস হচ্ছে ক্যাটরিনা, ওর প্রিয় হচ্ছে লাউ। আমি একটা ইন্টারভিউতে শুনেছি। তাহলে যাকে ভাল লাগবে তার তুই সবটাই কি তো তোর তোর ভালোবাসতে হবে তোর না? তোর তোর দাবি কি এখন আমি লাউয়ের তরকারি দিয়ে মুড়ি খাবো? লাউয়ের তরকারি খেতে বললাম মুড়ি? আমি তো সোয়াবিন আলুর তরকারিও করেছিলাম, ওটা দিয়ে মুড়ি খাবো। চা আমি খাবো না। আরে ডিম ভেজে দেবো। তুই কিছু বানানা, একটা তরকারি ফরকারি, একটু ভাত কর, একটু তরকারি কর, আমি খেয়ে নেবো। এখন ভাত করবো ওই ঠান্ডার মধ্যে? নে, ব্ল্যাঙ্কেট সেটা তো বেরোলি না একবারও। ঠান্ডা আছে কিনা বাইরে কি করে বুঝবি? আরে চ, তুই ভাত বসা, আমি তরকারি করে নিচ্ছি। চ। মানে বসে আছে, সহ্য হচ্ছে না। মানে আমিও তোর সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলছি, সহ্য হচ্ছে না? যা আচ্ছা, মানে যতক্ষণ না আমি গলা বার করবো, দুটো লজিকে কথা বলবো, হ্যাঁ, চিৎকার করব, পাড়ার লোক জানতে পারবে বউটা শয়তান, ভালো নয়, মুখের প্রচুর চোপা, তখন তোর শান্তি হবে নাকি? বিয়েটা শুধু আমি তোকে করেছিলাম তাই তো, তুই আমায় করিসনি। এটা আবার কখন বললাম আমি? তাই জন্য সব দায় আমার। আরে তো এটা আবার কখন বললাম আমি? মানে বলছিস না ডাইরেক্ট, ইনডিরেক্টলি তো বোঝাচ্ছিস জিনিসটা। আরে ভাই বললাম কি, আমি বললাম একটা তরকারি বানা, তার সঙ্গে তুই বিয়ে করতে বলবি গেলাম। কেন? আমি তো এটাই বলতে চাইছি, বলবি কেন? তুই ইনকাম করিস, আমিও ইনকাম করি, তোকে ঘরের কোনো কাজ করতে হয় না, তোর জামা কাপড় আমি কেচে দিই তো, ঘরের রান্নাটাও আমি করি। তোর কি উচিত যে বউটা যখন রান্না করতে যদি রান্নাটা করে, আমি তরকারিটা অন্তত একটা করি। সে ভাত করছে তাহলে আমি তরকারি করি, কি আজকে আমি একটু বেড়ে দিই, মনে হয় না? মানে বলে দিতে হবে নাকি কথাগুলো? কিছু বলি না বলে মিষ্টি মিষ্টি ব্যবহার করি বলে, না বাবা ঠিক আছে কোনোদিন করে নে, করে দিই, মুখ খুলতেই হবে আমাকে। আরে আমি আমি তোকে বলতে চাইছি যে একটা কিছু তরকারি বানালেই হতো, এত রেগে যাচ্ছিস কেন কথা কথায়? হাতটা তুই বসাকে জানি, তার তরকারিটা বানিয়ে দিচ্ছি। মানে মানুষ বসে থাকবে আর সহ্য হবে না। কাজ তো আমিও করছি, স্ট্রেস তো আমারও আছে। আর তুই শুধু নিজেরাই ইনকাম করিস বলে নিজের কাজ, নিজের অফিসের কাজ, নিজের ব্যবসার কাজ ওইটুকুন করেই ব্যাস খালাস, আর তো কিছু করতে হয় না। যেরকম হচ্ছে আমি বিয়ে করেছি আরে ওকে। ঠিক আছে রে, আমি তো কবে বুঝবি? সবিন তরকারি এতক্ষণ ধরে কি বলছিলাম কানে ঢোকেনি? আমি কি বলছি, সবিন তরকারি করেছিস শুধু? দুপুরবেলা কি খেয়েছিস? আরে নর্মালে আয় না। আরে তুই রেগে যাচ্ছিস কেন? নর্মালি তো ছিলাম, নর্মালি তো বললে তো কানে কথা যায় না, পাড়ার লোক জানতে পারবে আমি চিৎকার করছি, তারপর তো শুনতে পারিস। আমরাই একমাত্র জেনারেশন, এই জেনারেশনের মেয়ে যারা ইনকামও করি, ঘরের কাজও করি, ঠিক আছে? শুধরে যা। শোন আমি বলছি, শোন, যদি ঠান্ডার মধ্যে আমাকে এখন রান্নাঘরে গিয়ে রান্না করতে হয়, আমার হাতে হাতে গিয়ে করে দিবি, আমি একা করবো না। মুড়ি খাবি না ভাত খাবি বল এবার? ঠিকই আছে। রান্নাঘরে গিয়ে দেখবে যা কি কি আছে, বলার পরেও ভুলে গেছে কি কি আছে। আমি বলছি পড়াশোনা শিখে ফালতু হয়েছে আমার, ফালতু। ছোটবেলায় বলতো পড়াশোনা শেখ, পড়াশোনা শেখ, পড়াশোনা না শিখলে শুধু কাজ করে মরতে হবে। ভালো করে পড়াশোনা, দিন রাত এক করে পড়াশোনা শিখেছি। চাকরি ছেড়ে দিলাম, ভাবলাম যে চাকরি করবো না, থাক ব্যবসা করবো, বাড়িতে বসে ব্যবসা করবো, সংসারে মন দেবো। ব্যবসায় মাথা লাগাতে হচ্ছে, বাড়িতে বসে বসে আমাকে খাটতে হচ্ছে, ঘরের কাজ করতে হচ্ছে। আর তুই কি করিস? তুই কি খাবি বল? ইনকাম করার বরাবরই ব্লাড সাইভ হয়ে গেছে করে, ঘরের কি কাজ খাবি বল? যেন হচ্ছে লোকের বাড়িতে আছে। আরে ইয়ার এই তো চুপ করা, আমি বলছি কি খাবি বল না রে, আমি করে দিচ্ছি। কি খাবি চুপি তো বল? ছিলাম, মুখটা খোলালি কেন? মুড়িটা বাইরে যা তরকারি দিয়ে, একটা ডিম ভেজে নিয়ে আয়। ভালোভাবে বললেই হতো। ভালোভাবে বললে তো কথা হজম হয় না।